আমরা তিন বন্ধু মাঝে মধ্যে বিকালে আড্ডা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট চায়ের দোকানে গিয়ে বসতাম। যথারীতি ওই দিনেও তাই করি। আমরা তিনটি চা অর্ডার দিই। সাধারণত ওই চাওয়ালা আমাদের 5 থেকে 10 মিনিটের মাঝে চা দিয়ে যেত, কিন্তু ওই দিন প্রায় 30 মিনিট অপেক্ষার পরও আমরা চা হাতে পাচ্ছিলাম না। বিরক্তি নিয়ে তার কাছে গিয়ে আমরা দেরি হওয়ার কারণ জানতে চাই। সে বলে, ভাইজান, কাল থেকে আমি অনেক বড় একটা ঝামেলার মধ্যে ফেসে গেছি। যে দুটি ছেলে এখানে কাজ করতে দেখতেন, ওরা চাকরি ছেড়ে চলে গেছে। এখন আমি একা মানুষ, এত কাজ কিভাবে সামলাই বলুন? যদি আপনাদের নজরে কেউ থাকে তবে দয়া করে তার সন্ধানটা আমাকে জানিয়ে দিয়েন। আমরা সম্মতি জানাই। এরপর চা শেষ করে ওঠার সময় কৌতূহলবশত তাকে বলি, কয়জন তোমার কাজের জন্য প্রয়োজন? সে বলে 2 জন। বলি, স্যালারি কত দেবে? এরপর সে যা বলে তা শুনে আমরা সবাই অবাক। সে বলে, একজনের জন্য আমি 16,000 টাকা দিতে পারবো। তার কথা শুনে আমরা 2 বন্ধু আরেক বন্ধুর দিকে তাকাই, কারণ ও কিছুদিন হলো অনেক চেষ্টা করে একটা কোম্পানির চাকরি জোগাড় করেছে, যার বেতন 15,000 টাকা। এরপর আমরা তাকে বলি, তুমি মান্থলি কত কামাও? সে প্রফেশনাল উত্তর দেয়, ডাল ভাত জুটে যায় আর কি। এরপর তাকে আমরা আরেকটু ইনসিস্ট করি। সে বলে, ভাইজান, সমস্ত খরচ মিটিয়ে এ ধরেন মাসের 60 থেকে 70,000 মতো থাকে। সত্যি বলতে আজকাল মান্থলি 60 থেকে 70,000 টাকা তো অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেও মানুষ কামাতে পারছে না। সেখানে একজন চাওয়ালা এটা করে দেখিয়েছিল, সেটাও বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত কাজ করে। তো বন্ধুরা, এই গল্পটার মধ্যে লুকিয়ে আছে আজকের 5টা বিজনেসের মধ্যে প্রথম বিজনেসটি, টি অ্যান্ড স্ট্রিট ফুড স্টল। এই কাজটি করা অনেক সহজ। আপনি চাইলে একটি জনবহুল এরিয়াতে স্টল বা ফুড ট্রাক লাগিয়ে লোকাল ডিমান্ড অনুযায়ী যে কোনো প্রকার চা, কফি বা ফাস্ট ফুড আইটেম নিয়ে কাজ শুরু করতে পারেন। এরপর বিজনেস সেট হয়ে গেলে আপনি একটা বড় শপ ওপেন করতে পারেন এবং এমপ্লয়ও রাখতে পারেন। আপনি চাইলে এই কাজটি অনেক কম খরচে লোকাল চাহিদা সম্পন্ন 2-1টি জিনিস দিয়ে শুরু করতে পারেন। অনুভব দুবে নামের এই ছেলেটি অল্প পুঁজি হাতে নিয়ে বন্ধুদের সহযোগিতায় একটি চায়ের দোকান দিয়ে শুরু করেন এবং ধীরে ধীরে স্টল সংখ্যা বাড়াতে থাকেন। এখন দুবাই, কানাডা, ইউকে, USA, নেপাল সহ সর্বমোট 400টি চায়ের আউটলেট চালাচ্ছেন। ফলে খুবই অল্প বয়সে তিনিও মিলিয়নিয়ার হতে সক্ষম হয়েছিলেন। শুরুটা চা নিয়ে করলেও তার বিজনেস এখন শুধু চায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি চায়ের পাশাপাশি বিভিন্ন ফাস্ট ফুড আইটেমও বিক্রি করে থাকেন। তিনি বলেন যে একবার একটি বিজনেস সফল করতে পারে, সে চাইলে এই রিলেটেড 1000টা বিজনেসও সফল হতে পারে। তো এরপর কম পুঁজির ব্যবসার মধ্যে 2 নম্বর ব্যবসাটি হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি অ্যান্ড আদার্স। প্রথমে ইউটিউব থেকে ফটোগ্রাফি শিখতে হবে এবং এই কাজকে পার্ট টাইম জব হিসেবে নিতে হবে। আর তাদের খুঁজে বের করতে হবে যারা প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিং ফটোশুট নিয়ে কাজ করে অলরেডি কোম্পানি বিল্ড করে ফেলেছে বা ভালো পজিশনে আছে। তো তাদের সাথে গিয়ে আপনাকে যোগ দিতে হবে একজন ইন্টার্নার হিসেবে। ইন্টার্নারশিপের জন্য যদি তাদের থেকে টাকা পান তবে তো ভালো, আর যদি না পান তবুও ফ্রিতে কাজ করতে থাকুন আর শিখতে থাকুন তারা কিভাবে কাজ করছে, কিভাবে কাস্টমার খুঁজে বের করছে, কিভাবে কাস্টমারকে ম্যানেজ করছে, কোন কাজের জন্য কত টাকা চার্জ করছে, কিভাবে টিম বিল্ড করছে, এমন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্র্যাকটিক্যালি শিখতে থাকুন। এখানে তারা যেমন ফ্রিতে আপনার সার্ভিসটা পাচ্ছে, এটা যেমন তাদের সুবিধা, আর আপনিও তাদের থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারছেন, এটা আপনার সুবিধা। এভাবে কিছুদিন কাজ করার পর যখন মনে হবে এই বিজনেসের সবকিছু আপনি জেনে গেছেন এবং বিভিন্ন বিয়ে বাড়িতে কাজ করার ফলে মানুষের মাঝে আপনার পরিচয়টাও বেশ ভালোভাবে বেড়ে উঠেছে, তখন একটি DSLR ক্যামেরা কিনে ফেলুন এবং যারা বিয়ে রিলেটেড কাজের সাথে জড়িত, যেমন ওয়েডিং প্ল্যানার, ওয়েডিং প্লেস ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, ক্যাটারিং সার্ভিস, এদের সাথে যোগাযোগ রাখুন আর খুব কম পারিশ্রমিক নিয়ে কাজ শুরু করুন এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন। ধীরে ধীরে যখন কাজের পরিমাণ বাড়তে থাকবে তখন সুবিধা অনুযায়ী আপনার সার্ভিস চার্জটা বাড়িয়ে নিতে পারেন আর কাজের জন্য অন্যদের নিজের সাথে অ্যাডও করতে পারেন। আপনি জানলে অবাক হবেন, প্রি ওয়েডিং ফটোশুটের জন্য আজকাল একজন ফটোগ্রাফার 20,000 থেকে 1 লাখ টাকা বা তার চেয়েও বেশি চার্জ করে। একটি রিপোর্ট অনুসারে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে প্রতি বছর 1.5 কোটি বা তারও বেশি বিয়ে সম্পন্ন হয়। এই আর্টিকেল অনুসারে 25-এর লাস্ট 2 মাসে প্রায় $46 বিলিয়ন শুধু বিয়ের পেছনে খরচ করা হয়েছে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফিল্ডটা কত বড় এবং কতটা সম্ভাবনাময়। এছাড়াও আপনি চাইলে এই কাজের ভাগে আরো একটি কাজ করতে পারেন, তাহলে ফটো তুলে শাটার স্ট্রোকের মতো বিভিন্ন ধরনের সাইটগুলোতে আপলোড করতে পারেন। যখন কেউ ওইসব প্ল্যাটফর্ম থেকে ফটো কিনে তখন পার্সেন্ট স্বরূপ ধরুন 50% আপনি পাবেন আর বাকি 50%
ওই ওয়েবসাইটটি পাবে। তাই এই জাতীয় বিভিন্ন ওয়েবসাইট কোন ধরনের ফটো বিক্রি হয় এই বিষয়ে একটু স্টাডি করুন এবং সেই রিলেটেড ফটো আপলোড করুন। এতে আপনি খুব সহজে ভালো পরিমাণের একটি আর্নিং সোর্স ক্রিয়েট করতে পারবেন। এছাড়াও আরও একটি কাজ আপনি চাইলে করতে পারেন। প্রতিটি অঞ্চলে কিছু না কিছু ট্যুরিস্ট প্লেস থাকে। আপনাকে ব্যাস ক্যামেরাটা নিয়ে আপনার লোকাল ট্যুরিস্ট প্লেসে চলে যেতে হবে এবং সেখানে আসা ট্যুরিস্টদের ফটো তোলার মাধ্যমে সার্ভিস দিতে হবে। এই কাজও আপনি খুব সহজে দিনে 1000 টাকা ইনকাম করতে পারবেন। তো দুইটি চমৎকার আইডিয়া জানিয়ে দিলাম, যেটা ভালো লাগে সেটাই শুরু করতে পারেন। তো এরপর 3 নাম্বার ব্যবসাটি হচ্ছে মোবাইল অ্যান্ড ল্যাপটপ রিপেয়ারিং শপ। আজকাল ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার কারণে মোবাইল ফোন আর ল্যাপটপের ডিমান্ড অনেক গুণ বেড়ে গেছে। প্রতিটি মানুষ ঘুম থেকে উঠে সবার প্রথমে তার ফোনটা হাতে নেয়, ব্যাস শুরু হয়ে গেল। এরপর খাওয়ার সময়ও ফোন চালায়, ঘুমানোর আগেও ফোন চালায়, অনেকে তো বাথরুমে পর্যন্ত ফোন নিয়ে যায়। অন্যদিকে যারা ওয়ার্কিং প্রফেশনাল তাদের কাছে তাদের ল্যাপটপই সবকিছু। তার ল্যাপটপ ছাড়া এক মুহূর্তও চলতে পারে না। ফলে যে জিনিসের ব্যবহার যত বেশি তার নষ্ট হবার সম্ভাবনাও তত বেশি। তাই প্রতিটি এরিয়াতে ইভেন লোকালিটিতেও মোবাইল রিপেয়ারিং শপ থাকাটা অত্যন্ত জরুরি। ভেবে দেখুন, যদি আপনার ফোন আজ নষ্ট হয়ে যায় কিংবা ভেঙে যায়, তবেই সেটা ছাড়া আপনি কি একদিনও টিকতে পারবেন? আপনি না খেয়ে হয়তো একদিন থাকতে পারেন, কিন্তু ফোন ছাড়া নয়। এটাই বর্তমান সময়ের কঠিন বাস্তবতা। যদি আপনি আপনার ফোনটি নিয়ে সার্ভিস সেন্টারে যান, তবে তারা 3 থেকে 4 দিন পর্যন্ত ওয়েট করতে বলে। ভাগ্য খারাপ থাকলে অনেক সময় এই ওয়েটিং টাইমটা 10 থেকে 15 দিন পর্যন্ত পৌঁছে যায়। তাই এই সুবাদে আপনি একটি মোবাইল রিপেয়ারিং শপ ওপেন করে মানুষের এই সমস্যাটিকে সহজে দূর করতে পারেন। কোনো না কোনো মোবাইল ফোন এবং ইলেকট্রিক গ্যাজেট সামগ্রী প্রত্যেকের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর যা মানুষের কাছে গুরুত্বপূর্ণ তার পেছনে মানুষ টাকা খরচ করতেও দ্বিতীয়বার ভাবে না। ফলে এই সুবাদে আপনি কোথাও থেকে মোবাইল রিপেয়ারিং এর কোর্স করে এমন একটি এরিয়াতে শপ ওপেন করতে পারেন যেখানে ওই কাজের ডিমান্ড রয়েছে, চাহিদাও রয়েছে। তো এবার আসছে আসল প্রশ্ন, এই বিজনেসের মাধ্যমে আপনি কত টাকা কামাতে পারবেন? এমন বিজনেস যারা করছে যদি আপনি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, তবে জানতে পারবেন তারা অনায়াসে মাসে 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করে থাকে, যা অনেক সময় বড় বড় জবগুলো থেকেও পাওয়া যায় না। এরপর 4 নাম্বার ব্যবসাটি হচ্ছে রিসেলিং বিজনেস। এটি অত্যন্ত চমকপ্রদ একটি বিজনেস আইডিয়া, কারণ এই বিজনেস জিরো ইনভেস্টের মাধ্যমে শুরু করতে পারেন আর ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারেন। তো এই রিসেলিং বিজনেসটা আপনি হোলসেলারদের সহযোগিতায় প্রোডাক্ট না কিনে কাস্টমারদের কাছে বিক্রি করতে পারেন। আর এই জন্য আপনাকে সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপে নিজের বিজনেস প্রোফাইল বানাতে হবে এবং একটি ব্র্যান্ড নেম ক্রিয়েট করতে হবে। তো এবার আপনি আপনার হোলসেলারদের দেওয়া ইমেজেসগুলো ভালোভাবে এডিট করে নিজের পেজগুলোতে প্রেজেন্ট করেন। পাশাপাশি বিভিন্ন বিজনেস গ্রুপ, বিজনেস রিলেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে তা শেয়ার করতে পারবেন। এরপর কাস্টমারদের যখন সেই প্রোডাক্ট ভালো লাগে এবং আপনার কাছে অর্ডার করে, তখন আপনি হোলসেলার বা সাপ্লায়ারকে ফোন করে সেই কাস্টমারের লোকেশন এবং তার পছন্দের প্রোডাক্ট সম্পর্কে জানান। এখন আপনার সাপ্লায়ার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টকে কাস্টমারের হাতে পৌঁছে দেয়। এক্সাম্পল ধরুন, বান্টু নামের একজন রিসেলার এবি মার্ট নামের একটি হোলসেলারের সাথে যুক্ত হয়েছে। এবার হোলসেলারের দেওয়া প্রোডাক্টের পিকগুলো সে তার বিভিন্ন বিজনেস গ্রুপগুলোতে বিজনেস আইডিয়াতে শেয়ার করছে। ধরুন, হোলসেলার একটি টি শার্টের মূল্য 500 টাকা নির্ধারণ করেছে, তো বান্টি সেই শার্টের মূল্য 500 নয়, বরং তার সাথে আরো 2 টাকা যোগ করে লিস্ট করে শেয়ার করছে। এখন বান্টুর কাছে যখন কাস্টমার প্রোডাক্ট অর্ডার করবে, তখন সে তার হোলসেলারদের দিয়ে অর্ডার এবং কাস্টমারের লোকেশন সম্পর্কে জানিয়ে দেবে। এরপর এবি মার্ট কুরিয়ার সার্ভিস বা অন্য কোনো মাধ্যমে প্রোডাক্টের ডেলিভারি করে যখন পেমেন্ট রিসিভ করবে, তখন 500 টাকা নিজে রেখে বাকি 2 টাকা বান্টুকে দিয়ে দিবে। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এমন অনেক সাপ্লায়ার রয়েছে যারা সহজে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া এই বিজনেস করে থাকেন এবং ভালো পরিমাণে একটি আর্নিং জেনারেট করে থাকেন। তো এরপর 5 নাম্বার বিজনেসটি হচ্ছে ইউটিউব বিজনেস। এই আর্টিকেলটি দেখুন, 2025-এ অ্যাকর্ডিং ইউটিউবের মোট 2.5 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স রয়েছে।
112 মিলিয়ন মানুষ প্রতিদিন নিয়মিত ইউটিউব ব্যবহার করে। 500 ঘন্টার কন্টেন্ট প্রতি মিনিটে ইউটিউবে আপলোড করা হয়, আর 50 মিলিয়নেরও বেশি চ্যানেল ইউটিউবে ওপেন করা হয়েছে, যার মাঝে লক্ষাধিক বাংলাদেশি এবং ইন্ডিয়ান চ্যানেল রয়েছে। 2024-এর একটি রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ার টোটাল জিডিপিতে 15,000 কোটি টাকা কেবল ইউটিউবারদের কন্ট্রিবিউশন ছিল, আর বাংলাদেশে এই সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তাই বর্তমানে ইউটিউব বিজনেস সম্পর্কে আপনার ধারণা থাকাটা অত্যন্ত জরুরি। ইউটিউবারদের মাঝে আপনি নিশ্চয়ই কেরিমিনাটি, মায়াজাল, ভুবন বাম, বঙ্গা গাইড, টেকনিক্যাল গুরুজি, তৌহিদ আফ্রিদি এদের চিনে থাকেন। নতুন করে তাদের ইনকাম সম্পর্কে এবং তাদের জনপ্রিয়তা সম্পর্কে বলার কিছু নাই, কিন্তু আপনার কি মনে হয় তারা সমস্ত টাকা কি শুধু ইউটিউবের ভিডিওর মাধ্যমে কামান? আজকের দিনে ইউটিউব যে কোনো বিজনেস করার অনেক বড় একটি মাধ্যম হয়ে উঠেছে। প্রথমে আপনাকে ইন্ডিভিজুয়াল জনপ্রিয়তা তৈরি করতে হবে, তারপর আপনার অডিয়েন্স অনুযায়ী কোনো একটি কোর্স রিলিজ করতে হবে, কিংবা অডিও বুক বানাতে হবে, প্রোডাক্ট লঞ্চ করতে হবে, বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে, যার ফলে আপনি মানুষের সমস্যা দূর করার মাধ্যমে ঘরে বসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। যেমন ডক্টর জাহাঙ্গীর কবির মানুষকে অর্গানিক প্রোডাক্ট ডেলিভারি করছে, মায়াজাল কোর্সের মাধ্যমে ইউটিউবার হওয়া শিখছে, সোলু শর্মা কোর্সের মাধ্যমে বিজনেস শেখাচ্ছে, দীপক ভাইয়া কোর্সের মাধ্যমে থাম্বনেল মেকিং শেখাচ্ছে। আপনি খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন প্রায় প্রতিটি বড় বড় ক্রিয়েটররা কোনো না কোনো একটি কোর্স রিলিজ করেছে এবং তার মাধ্যমে কোটি টাকা ইনকাম করছে। সাপোজ আপনি মাত্র 50 টাকার কোর্স যদি কেবল 2000 জনের মাঝে বিক্রি করে থাকেন, তবে সেটি হয়ে যাচ্ছে প্রায় 1 লাখ টাকা। তাই নিশ্চয়ই অনুমান করতে পারছেন এইসব বড় বড় ক্রিয়েটররা ইনকাম ঠিক কতটা। ইউটিউব একটি ফ্রি প্ল্যাটফর্ম। আপনি কেবল একটি ইউটিউব চ্যানেল স্টার্ট করতে পারেন, আর এর জন্য আপনার ইউটিউবকে কোনো টাকাও পেমেন্ট করতে হচ্ছে না, মানে একদম ফ্রিতে আপনি শুরু করতে পারছেন। ইউটিউব চ্যানেল শুরু করার জন্য কি প্রয়োজন? ভালো ভয়েস, ভালো এডিটিং, একটি সুন্দর স্ক্রিপ্ট আর কোয়ালিটি থাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ব্যবসার আইডিয়াগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।